আপনাদের কি মনে হয় আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর আম্মা কি নামাজ কাজা করেছেন? তিনি কি সারাদিন টিকটকে ভিডিও দেখতেন? আমাদের মা বোনদের মোবাইলে পাবেন টিকটক, পাবেন নাটকের ক্লিপ। বাচ্চা দিয়ে উস্তাদ হাত পা টিপাবেন না, আপনার কাপড় চোপড় ধৌত করাবেন না। সবক শোনার সময় আপনি মোবাইল ব্যবহার করবেন না। তুমি যদি ভালো হাফেজ হতে চাও, মাদ্রাসাকে বাড়ি বানাইতে হবে। আমাদের দেশে যারা অভিভাবক আছেন অনেকেই সচেতন না। আমরা আমাদের সন্তানগুলোকে অনেক বড় আলেম বানাতে চাই, আব্দুল কাদের জিলানীর মতো বানাতে চাই, আমির হামজার মতো বানাতে চাই, মিজানুর রহমান আজহারির মতো বানাতে চাই, আওলাদে রাসূলের মতো বানাতে চাই। এই চিন্তা চেতনার মায়েদের অভাব নাই। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইয়ের মায়ের যেই গুণ ছিল, কোয়ালিটি ছিল, এই গুণগুলা আমাদের মা বোনদের মধ্যে কি নাই। আমার সন্তানটা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মতো বানাতে চাই, কিন্তু আমি নিজে আব্দুল কাদের জিলানীর মায়ের মতো হতে রাজি না। আপনাদের কি মনে হয় আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর আম্মা কি নামাজ কাজা করেছেন? তিনি কি বেপরদা চলেছেন? তিনি কি স্বামীর অবাধ্য ছিলেন? তিনি কি সারাদিন টিকটকে ভিডিও দেখতেন? তিনি কি মোবাইল চালাইতেন? তিনি কি তাহাজ্জুদের নামাজ মিস করতেন? কিন্তু আমাদের মা বোনদের মধ্যে এটা আসেনি, নাই। আপনি আমাদের মা বোনদের মোবাইলে পাবেন টিকটক, পাবেন নাটকের ক্লিপ, এবং আপনারা যে ভিডিওগুলো দেখেন বিশেষ করে টিকটকে, এগুলার 90% ভিউ হলো আমাদের মায়েরা বোনেরা। এত সময় যে কিভাবে তারা পায়। আপনি যদি আপনার সন্তানকে অনেক বড় আলেম বানাতে চান, তাহলে আপনিও তো আগে ওই আলেমের মায়ের মতো কোয়ালিটি অর্জন করা লাগবে। আপনার কণ্ঠ মানুষে শুনবে কেন? আপনার নামাজ কাজা হবে কেন? আপনি আগে সেই মানের হওয়া কি দরকার। কারণ জমিন যদি ভালো হয়, ফসল কি হয়? ভালো হয়। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজির জীবনী যদি আমরা পড়ি, তাহলে আমরা দেখতে পাই ওনারা ওনাদের মায়ের কারণেই মানুষ হয়েছে। ম্যাক্সিমাম ইমামদের বাপ মারা গেছে ছোটোবেলা, মা তাদেরকে ইলমি দিন শিক্ষা দেওয়ার জন্য পথে পথে ঘুরেছেন। বলবেন বাবারও তো দায়িত্ব আছে। বাবারা মায়ের মতো দায়িত্ব পালন করতে পারে না, তার ব্যস্ততা আছে। সে ব্যবসা সামলাতে হয়, তাকে চাকরি সামলাতে হয়, সারাদিন তাকে কর্মব্যস্ততায় থাকতে হয়। আর এই জায়গাটাতে মায়েরই অবদান সবচাইতে কি বেশি। আপনার বাচ্চা যখন সকালবেলা দেখবে যে আপনি ফজরের নামাজ পড়েন নাই, তা আপনার এই বাচ্চাকে কি আপনি ফজরের নামাজের জন্য জাগাইতে পারবেন? যেই মা বাবা ফজর পড়ে না, এই মা বাবা সন্তানদেরকে ফজর পড়াইতে ডাকতে পারে? পারে না। এজন্যে আমি মা, আমি বাবা, আমার দায়িত্ব হলো, আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম রাইন, তোমরা সবাই দায়িত্বশীল যার যার জায়গা থেকে। আমি মা, আমি বাবা, আমাকে আগে আমার কোয়ালিটি অর্জন করতে হবে। আমি যদি বাচ্চাদের সামনে স্বামী স্ত্রী গালাগালি ঝগড়াঝাটি করি, এই ঝগড়ার আসর আমার বাচ্চাদের মধ্যেও কি
পড়বেন। তাহলে 1 নম্বর কথা হলো মায়েদেরকে ইখলাস অর্জন করতে হবে। নাম্বার 2, আমি বাচ্চাকে কেন মাদ্রাসায় দিলাম, এটা নিয়ত আগে পাক্কা করতে হবে। সমস্যাটা কি জানেন? মাদ্রাসায় ছেলে মেয়ে দিয়েই নিয়ত করে আমার ছেলেটা যাতে অনেক বড় বক্তা হয়, অনেক বড় এই হয় সেই হয়। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দুনিয়াকে অর্জন করার জন্য এলমে দ্বীন শিক্ষা করে তাদের এই এলেম দ্বারা তাদের কোনো ফায়দা হবে না, দুনিয়াতেও হবে না, আখেরাতেও কি হবে না। আপনি আপনার বাচ্চাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেন, আর আল্লাহ পাক যদি আপনার বাচ্চাকে কবুল করেন, এই বাচ্চা একদিন পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানে পরিণত হবে। আমাদের দেশের মা বোনদের পেটে যখন বাচ্চা আসে বা তারা যখন বাচ্চা প্রসব করেন, দাদা দাদি, মা বাবা, নানা নানিরা নিয়ত করে এই বাচ্চাটাকে ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাইতে হবে, এই সেই বানাইতে হবে। শেষ পর্যন্ত দেখা যায় কোনোটাই কি হয় না। মরিয়ম আলাইহিস সালামের মায়ের পেটে যখন মরিয়ম আলাইহিস সালাম আসলেন, তিনি তখন আল্লাহর কাছে দোয়া করতেছে, নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, তুমি যে আমার পেটে বাচ্চাটা দিছ, নাযারতু লাকা, আমি তোমার এটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আমার পেটে যে তুমি বাচ্চা দিছ এটা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি আমার পক্ষ থেকে এটাকে কবুল করো। বাচ্চা যখন প্রসব হয়েছে তখন উনি দেখছেন এটা মেয়ে। এখন বলতেছেন লাইসা যাকারু কাল উনসা, আল্লাহ আমি তো মনে করেছিলাম তুমি আমারে ছেলে দিবা, দিলে আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। এখন তো দেখতেছি এটা মেয়ে। ছেলে আর মেয়ে তো এক জিনিস না। আল্লাহ পাক বললেন সাম্মাইতুহা মারিয়াম, আমি এটার নাম রাখছি মরিয়ম। তুমি যেহেতু আমাকে দিয়ে দিছ, তো নাম রাখার দায়িত্ব কার? আমার, আমি নাম রাখছি। আর ভবিষ্যৎটা কি হবে সেটা তুমি নির্ধারণ করবো না, যেহেতু তুমি আমাকে দিয়ে দিছ, তোমার এই বাচ্চার ভবিষ্যৎ আমি নির্ধারণ করব। সুবহানাল্লাহ। এখন যখন একটু বড় হয়েছে, মসজিদের খাদেম বানানো হয়েছে, এই ঘটনা পুরা বলা আমার উদ্দেশ্য না। যখন হজরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের রুমে ঢুকছে, ঢুকে দেখতেছেন ওয়াজাদা ইনদাহা রিজকান, যেই ফলের মৌসুম নাই ওই ফল মরিয়মের ঘরে আছে। আমের মৌসুম নাই, আম আছে। কাঁঠালের মৌসুম নাই, কাঁঠাল আছে। জামের মৌসুম নাই, জাম আছে। এক কথায় পুরা রুমটা ফল ফ্রুটে ভর্তি। তিনি তখন জিজ্ঞেস করলেন, আন্না লাকি হাযা ইয়া মারিয়াম, হে মরিয়ম, এগুলি তুমি কোত্থেকে পাইছ? তিনি আকাশের দিকে দেখায় বললেন, এগুলো আসছে কার পক্ষ থেকে? আল্লাহ পাকের পক্ষ থেকে। আমার মায়েরা যারা এখানে আজকে আসছেন, আপনি আপনার বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছেন, এই নিয়ত করবেন যে এটা আমি আমার আল্লাহকে দিয়ে দিছি। আপনি যদি নিয়তে ইখলাস থাকে, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তাহলে আপনি দেখতে পাবেন ভবিষ্যতে আপনার এই বাচ্চার কারণে আপনার গ্রামের, আপনার পরিবারের, আপনার নিজের মান সম্মান আল্লাহ আকাশচুম্বী বানায় দিবে। কিন্তু নিয়তটা কি হতে হবে? ইখলাস। এটার মধ্যে ভেজাল থাকতে পারবে না। আমি আমার ছাত্র জীবনের একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার মা আমাকে কখনো মাদ্রাসায় দেওয়ার পরে গনে টাকা দিতেন না। আপনারা কি বুঝতেছেন আমার কথা? আমার মা আমাকে মাদ্রাসায় দেওয়ার পরে গনে টাকা দিতেন না, এভাবে মুঠ করে টাকা দিতেন। আমার নানা ছিলেন একজন ডাক্তার, খুব নামকরা ডাক্তার ছিলেন। কিন্তু একজন ডাক্তারের মেয়ে তার ছেলেকে মাদ্রাসায় দিছে, টাকা গনে দেয় না। টাকা কিভাবে দেয়? মুঠ করে দেয়। আপনি কি সোজা মনে করছেন ব্যাপারটা? তা আমার ভাই বোনেরা বলতো যে মোল্লা নাজিম তো মাদ্রাসায় পড়ে, ওরে আপনি এভাবে মুঠ করে করে টাকা দেন কেন? আমি আমার আল্লাহর কসম করে বলি,
একটা শব্দ আমি মিথ্যা বলছি না। আমার মা সেদিন বলেছিলেন যে এই টাকা আমি মোল্লা নাজিমকে দেই নাই, এই টাকাগুলো আমি আখেরাতের ব্যাংকে জমা করে গেলাম। আমার মা মারা গেছে 30 বছর চলে। আপনাদের কাছে দোয়া চাই আমার মাকে যেন আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করেন। আমি কথাটা অহংকারের জন্য বলি না, আমার মায়ের নিয়তটা নিয়ে আপনি একটু চিন্তা করেন তো। তিনি দেখে যায় নাই আমার সফলতা, কিন্তু দোয়া তো করে গেছেন। এই জন্য আমার মা বোন যারা আসছেন আপনাদেরকে অনুরোধ করি, নিয়তকে সহি করেন, আপনি নিজের আমলকে ঠিক করেন, আল্লাহ আপনাকে যোগশ্রেষ্ঠ সন্তান দান করবেন। আজকে যেই বাচ্চাটা মসজিদের বারান্দায় দাঁড়ায়, এই বাচ্চাটা একদিন এই মসজিদের খতিব হবে না এর কোনো গ্যারান্টি কি? বরং খতিব হবে, এটাই বাস্তবতা। আমরা ছোটবেলা মসজিদের সামনের কাতারে দাঁড়াইলে মুরব্বীরা আমাদেরকে ধাক্কায় পেছনে দিত। আচ্ছা বলেন তো, তখন ধাক্কায় পেছনে দিছে, কিন্তু এখন যখন আমরা ওই মসজিদেই ঢুকি আমাদের সামনে কেউ ইমামতি করতে চায় না। এটা কি অহংকার করতেছি না আল্লাহ শুকরিয়া করতেছি? তো যেই বাচ্চাগুলো আপনি এই বাচ্চাগুলা থেকে আপনার বড় বড় কারি হবে না, হাফেজ হবে না, হাফেজ জাকারিয়া হবে না, হাফেজ তাকরিম হবে না, এ কথা কি আপনি বলতে পারেন? এই বাচ্চাগুলা থেকে আল্লামা সাইদি সাহেবের মতো আলেম হইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি না? মিজানুর রহমান আজহারের মতো বক্তা হতে পারে কি পারে না? পারে। এরা এখানেই আছে। আপনি আপনার বাচ্চাকে সাপোর্ট দিয়ে যাবেন। আমি একটু হাদিসের বাইরে থেকে একটা কথা আপনাদেরকে বলি, সেটা হলো এই যে বৈদ্যুতিক বাল্ব দেখতেছেন আপনারা, এটা আবিষ্কার করছেন কে বলতে পারবেন? টমাস আলভা এডিসন। খুব মনোযোগ দিয়েন। টমাস আলভা এডিসন ছিলেন দুষ্ট প্রকৃতির বাচ্চা। তার জীবনী পুরাটা বলবো না, শুধু এতটুকু বলি, তাকে যখন স্কুলে ভর্তি করাইছে, ওই স্কুলে একটা বাচ্চার কারণে টিচাররা অস্থির, বাচ্চারা অস্থির, ক্লাস নিতে পারে না, পড়াইতে পারে না, কেউ শান্তিতে নেই। তাহলে কত দুষ্ট ছিল। আর শিক্ষক যখন ক্লাসে আসে এলোমেলো প্রশ্ন করে, তখন স্কুল থেকে তাকে একটা টিসি দিয়ে দিছে, মানে একটা চিঠি লিখছে তার মায়ের কাছে যে আপনার বাচ্চা অতি দুষ্ট হওয়ার কারণে আমাদের পরিবেশ নষ্ট হয় স্কুলের, আমরা তাকে রাখতে পারলাম না। চিঠিটা লিখে খামে ঢুকায়া ওই আলভা এডিসনের কাছেই দিয়ে দিছে। সে চিঠি নিয়ে তার মায়ের কাছে দিছে। এই অবস্থায় তার মা রান্না করতেছিলেন। মা চিঠি খুলে পড়তেছেন আর কাঁদতেছেন। আমাদের দেশের মা যদি হইতো আর বাচ্চাকে যদি চিঠি দিয়া পাঠানো হইতো যে অতি দুষ্টামির কারণে বাচ্চাকে বের করে দিলাম, মা কি করতেন বলেন তো? না, ওই যে মাছ যে উল্টায়, এটারে কি বলে আপনাদের লক্ষ্মীপুরে? এটা দিয়ে পিটাইতো কি না? এটা দিয়ে পিটাইতো না, হাত পা ভাঙ্গা ফালায় রাখতো। কিন্তু উনি কাঁদতেছে। তো টমাস আলভা এডিসন তার মাকে বলতেছে, মা তুমি কান্না করতেছো কেন? কয় বাবা এই কান্না আমার খুশির কান্না। কি লিখছে মা চিঠিতে? কয় বাবা তারা চিঠিতে লিখছে যে তুমি খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তুমি ভদ্র, তুমি নম্র, তুমি ব্রিলিয়েন্ট, তোমার মতো ছাত্রকে তাদের স্কুলে পড়াবার মতো টিচার নাই। মনোযোগ আছে আপনাদের? কি নাই? টিচার নাই। সেজন্য আমাকে বলছে আমি যাতে তোমাকে অন্য কোনো স্কুলে ভর্তি করাই। টমাস আলভা এডিসন বলেন, আমার মা আমাকে অন্য একটা স্কুলে ভর্তি করাই দিলেন। আমি সেখানে পড়ালেখা করলাম। তার জীবনী আপনারা অনেকে জানেন, গুগলে ঢুকলে পাবেন। তার আবিষ্কার হলো 1000-এর উপরে। এই যে বাল্ব দেন ঠুস করে, এটা তার আবিষ্কার। বৈদ্যুতিক বাল্ব সে আবিষ্কার করছে। টমাস আলভা এডিসন সে তার মায়ের 30 বছর পরে পুরাতন কাগজপত্র ঘাঁটতে যায়, ওই পুরাতন সিডিটা পাইছে।
পাইয়া সে মনে মনে ভাবতেছে আমার মায়ের কাছে কি লিখছিল, আমি একটু চিঠিটা দেখি তো। চিঠিটা সে খুলছে, খুলে চিঠি পড়ার পরে এবার টমাস আলভা এডিসন কান্না করতেছে। পরবর্তী সময় সে একটা বক্তৃতায় বলতেছেন, আমার মা আমাকে শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী বানাই দিছে, কারণ সেদিন যদি আমার মা আমাকে পিটাইতো তাহলে আমার পড়ালেখাটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আমার মা আমাকে যে উৎসাহটা দিয়েছেন তার এই একটা কথার কারণে আমি শতাব্দীর শ্রেষ্ঠ বিজ্ঞানী হয়ে গেছি। এখানে যারা পড়তে আসছে সবার ব্রেন এক না, কেউ 1 পৃষ্ঠা সবক দিবে, কেউ আধা পৃষ্ঠা দিবে, কেউ 2 পৃষ্ঠা দিবে, দেখ না। কিন্তু যে আধা পৃষ্ঠা দেয় হতে পারে সে শতাব্দীর শ্রেষ্ঠ হাফেজ হবে, আর যে 2 পৃষ্ঠা দেয় হতে পারে সে ধ্বংস হয়ে যেতে পারে। এমন ঘটনা আসেনি? আছে। এজন্য মাদের জন্য আমি অনুরোধ করব, আমার মায়েরা বোনেরা, আপনি নিজে আগে নিয়ত ঠিক করেন যে আমি পাক্কা নিয়ত করছি আমার ছেলেকে মাদ্রাসায় পড়াতে যেয়ে যা যা করার দরকার, প্রয়োজনে আমার কানের দুল নাকের ফুল সব বিক্রি করে দিব, এরপরও আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াইয়া এমন উপযুক্ত করতে চাই যেন আমি মরার পরে আমার লাশের সামনে দাঁড়াইয়া অন্য কোনো হুজুর দিয়ে যেন জানাজা পড়ানো না লাগে, অন্তত আমার জানাজা যেন আমার সন্তানেরা পড়াতে পারে। বাংলাদেশে তো আমরা সুদর্শন পুরুষ দেখি, জানাজাও পড়তে জানে না, এরকম আসেনি? কয়দিন আগে দেখলাম এক পাগল, কি নাম, মানে নাম শুনলেও কুত্তা বেশকি মারে, হেতে বলে বাংলাদেশের সুদর্শন পুরুষ, কি বলে জানাজা পড়তে গেছে প্লাজো পরা, জানাজায় যে সালাম ফিরাইতে হয় এটাও জানে না। এরকম সন্তান আমরা চাই? অবশ্যই চাই না। সেজন্যে আপনাদের জন্য শেষ কথা, কারি হাফেজ মুরসালিন আমারে কোনো টাকা টোকা দিয়ে এখানে আনে নাই যে হুজুর আমার পক্ষে কিছু পাবলিসিটি করে যাবেন। আমি একটা কথা বলি, ভালো শিক্ষক রাখতে হলে ভালো বেতন লাগে নাকি লাগে না? আপনারা যারা গার্ডিয়ান আছে একটু বলেন তো, লাগে কি না? আমি বলি আমার অভিজ্ঞতা থেকে, আমি অনেক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে আমি যাই মেহমান হয়ে, মাদ্রাসায় যাই, কলেজেও যাই, স্কুলেও যাই, কুমিল্লা শহরের নামি দামি কলেজেও আমি মানে অতিথি হয়ে যাই। কিন্তু একটা কথা বলি আপনাদেরকে, নামি দামি স্কুলগুলোতে বাচ্চা ভর্তি করাইলে কোনো দিন মা বাপ যায় বলে না যে 10টা টাকা বেতন কমায় দেন, কোনো দিন বলে না। কিন্তু একই পরিবারের লোক যখনই মাদ্রাসায় ভর্তি করায় হুজুরের কাছে যায় বসে থাকে, হুজুর টাকা নাই, বেতনটা কমান, ভর্তিটা কমান। তা আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি, আপনি যদি বেতন বেশি বেশি না দেন, টাকা যদি না দেন, তো ভালো শিক্ষক দিয়ে আপনার বাচ্চাকে পড়াইবো কেমনে? কুমিল্লাতে একটা স্কুল আছে, মিশনারি মানে খ্রিস্টানরা এটাকে চালায়, অনেক নামি দামি, যেহেতু কথাগুলো রেকর্ড হয় আমি স্কুলের নামটা বললাম না। এক মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে আমি গেছি কুমিল্লা শহরে। যাওয়ার পরে এক ভদ্রলোক প্রিন্সিপালের রুমে বসে আছে তার বাচ্চার ভর্তি ফি এবং বেতন কমানোর জন্য। তো প্রিন্সিপাল বলতেছে, ভাই আপনার সমস্যাটা কি? আমার সমস্যাটা হলো আমার বাচ্চা 2টা, একটা মাদ্রাসায় দিছি, আরেকটা ওই স্কুলে দিছি, নাম বললাম না। তো কয় ওখানে ভর্তি ফি আর বেতন দিতে গিয়ে আমার কাছে এখন আর টাকা নাই, তা আপনারা যদি না কমান আমি তো ভর্তি করাইতে আমার কষ্ট হয়। কথাটা মনোযোগ দেন, আপনাদের মনোযোগ আছে? আচ্ছা এখন দেখেন, ওনার সন্তান 2টা, একটা স্কুলে দিছে আরেকটা মাদ্রাসায় দিছে, এখন বেতন কমাইতে আসছে কোথায়? কিন্তু স্কুলে যাইতে পারবে? পারবে না, যাবেও না, উনি ঋণ করতে হইলেও যাবে না। তাইলে বোঝা গেছে আমার নিয়তের মধ্যে কি নাই, আমার নিয়ত সঠিক রাস্তায় নাই। এই যে একটা টেন্ডেন্সি, আমি আজকে আপনাদেরকে অনুরোধ করে যাব, আমার মা বোনেরা যারা আসছেন, আমার ভাইয়েরা যারা আছেন, মুরসালিনকে এসে বলবেন তুমি বিশ্ববিখ্যাত হাফেজ এখানে আনো, ভালো মানের কারি এখানে আনো, ভালো ইংরেজি টিচার আনো, ভালো আরবি টিচার আনো,
আমার বাচ্চা যেন যোগ শ্রেষ্ঠ আলেম হতে পারে, হাফেজ হতে পারে, এই রকমের টিচার এখানে নিয়ে আসো, টাকা যা লাগে আমরা দেব। এটা যদি বলতে পারেন তাহলে আপনার বাচ্চার ভবিষ্যৎ ভালো। আর আপনি ওই যে তেল খান কম, ভাজা খান, এটা কি আদৌ সম্ভব? এই যুগে কি সম্ভব? সম্ভব না। এই যে আপনার বাচ্চা ফ্যানের নিচে ঘুমায়, শোনেন, আমি কাউমি আলিয়ায় পড়েছি, আমি কাউমি মাদ্রাসায় পড়ছি। কাউমি মাদ্রাসায় আমি যখন প্রথম ভর্তি হই, আমরা ক্লাস করছি কাঁঠাল গাছের নিচে। চিন্তা করতে পারেন, কাঁঠাল গাছের নিচে ক্লাস করছি, ক্লাসরুম নাই, এরকমের ছোট ছোট টেবিল ছিল। বৃষ্টি আইলে টেবিল কান্দে নিয়ে রুমে ঢুকে যাইতাম বারান্দায়, আবার বৃষ্টি শেষ হইলে আবার আইসা টেবিল আমরা কাঁঠাল গাছের নিচে রাইখে আমরা লেখাপড়া করে মানুষ হয়েছি। কিন্তু এখন তো যুগ পাল্টাইছে, আপনার বাচ্চা ফ্যানের নিচে ঘুমায়, রাত কি সপ্তাহে অন্তত 2-3 দিন মাছ মাংস কি খায়। যাই হোক, এই কথাটা এখানে শেষ করতে চাই। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ওই যে টাকা কমান, বেতন কমান, এটা না বলে বলবেন ভালো শিক্ষক আনেন, ভালো শিক্ষা ব্যবস্থার ব্যবস্থা করেন, টাকা যা লাগে আমরা দেব, আমাদের বাচ্চাগুলো যেন কি হয়, মানুষ হয়। এই লাইনে কি আমরা মানে সোজা হইতে রাজি আছি? এবং আরেকটা কথা, এখানে এসে আমি শুনলাম যে এখানে বড় বড় কারি হাফেজ যারা বাংলাদেশের আছেন তাদেরকে এনে এখানে বাচ্চাদেরকে মাস্ক করানো হয়। এটা শুনে আমি খুবই খুশি হয়েছি। এটা যদি করে তাহলে বাচ্চাদের মান উন্নয়ন হবে খুব দ্রুত, এজন্য এটা যাতে চালু থাকে। গার্ডিয়ানদের ব্যাপারে আমার কথা শেষ। 2 নাম্বার কথা হচ্ছে ছাত্রদের ব্যাপারে। তোমরা যারা ছাত্র আছো, তোমাদের জন্য লম্বা কথা বলবো না, 2টি কথা বলবো। 1 নাম্বার কথা হচ্ছে, তুমি যদি ভালো আলেম হতে চাও, তুমি যদি ভালো হাফেজ হতে চাও, মাদ্রাসাকে বাড়ি বানাইতে হবে। দাদার বাড়ির বেড়ানি, খালার বাড়ির বেড়ানি, মামুর বাড়ির বেড়ানি কি দিতে হবে? বাদ দিতে হবে। কথায় কথায় বেড়াইতে যাওয়া, কথায় কথায় বাড়িতে যাওয়া, তাইলে তুমি ভালো হাফেজও হতে পারবা না, ভালো আলেমও হতে পারবা না। একজন কবি খুব সুন্দর করে বলেছেন, অতুন সে হাম ক্যা করুঙ্গি মাদ্রাসা হায় অতুন আপনা, অতুন সে হাম ক্যা করুঙ্গি মাদ্রাসা হায় অতুন আপনা, মরুঙ্গি হাম কিতাবো পর অরক হোগা কাফন আপনা। কবি বলেছেন, বাড়িঘর দিয়ে আমি কি করব? মাদ্রাসাটাই আমার বাড়িঘর। আমি যদি এখানে মরে যাই, কিতাবের পাতাগুলি দিয়ে আমাকে দাফন করে দিও, এরপরও তোমরা আমাকে বাড়িতে পাঠায় দিও না। এই টেন্ডেন্সি যদি জাগ্রত করতে পারো, তুমি ভালো আলেম হবা, ভালো হাফেজ হবা। ছাত্রদেরকে জিজ্ঞেস করতে চাই, বাড়িটা তোমার বাড়ি হবে না মাদ্রাসা তোমার বাড়ি হবে? বলো, আরো জোরে বলো। মাদ্রাসা আমার বাড়ি হবে। কারো বাড়িতে জিয়াফত লাগছে, খাবার লাগছে, আমার দরকার নাই, আমি মাদ্রাসাকে বাড়ি বানাবো। হাফেজ তাকরিমের নাম শুনছো তোমরা? হাফেজ তাকরিমকে সারা দুনিয়া চিনে না? আচ্ছা আপনি বলেন তো, হাফেজ তাকরিম বাড়ির পাগল ছিল? আপনি খবর নিয়ে দেখেন, সে নিজেই এক বক্তৃতায় বলেছে, আমি 3 বছর বাড়িতেই যাই নাই। 3 বছরে 6টা ঈদ। বলেন কয়টা? 3 বছরে কয়টা ঈদ হয়? 6টা ঈদে সে বাড়িতেই যায় নাই। তা আল্লাহ তাকে সেই নেয়ামত দান করছে না? বাড়ি বানাইতে হবে মাদ্রাসাকে। নাম্বার 2, মাদ্রাসা থেকে বন্ধ দেওয়ার পরে যাওয়ার পর, মাদ্রাসায় যেভাবে আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছি, বাড়িতে গেলেও আমার কি সেই জামাত যেন ছুটে না যায়। নাম্বার 3 হলো, যেদিন মাদ্রাসা খোলা সেদিনই আমি মাদ্রাসায় উপস্থিত হব। রাজি আছি? মা বোনদেরকে বলবা, আপনার বাচ্চাটা যেদিন মাদ্রাসা খোলা ওই দিন আসতে চাইবে না, কিন্তু আপনার দায়িত্ব হলো তাকে মাদ্রাসায় পৌঁছে দেওয়া। সেজন্যে যেদিন মাদ্রাসা খুলবে, জ্বর সর্দি কাশি, মন ভালো না, কিচ্ছু বুঝি না, শয়তানকে ধোকা দিয়ে আমরা কোথায় চলে আসব? মাদ্রাসায় চলে আসব। নাম্বার 3, অনুমতি ছাড়া কারো কোনো কিছু ধরব না। নাম্বার 4, ওস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না। ওস্তাদের সাথে বেয়াদবি করলে মানুষ হওয়া যায় না। আপনারা যারা স্কুলে পড়ছেন, মাদ্রাসায় পড়ছেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, যারা
বেয়াদবি করে ওস্তাদের সাথে, তারা কিন্তু মানুষ হয় না। শুনেন, পশ্চিমারা আমাদেরকে একটা শিখাইছে ইদানিং, কয় বাচ্চাদেরকে শাসন করা যাবে না। কথাটা ভুল। বলা উচিত ছিল বাচ্চাদেরকে জুলুম করা যাবে না। শাসন আর জুলুম দুইটা কি এক জিনিস? বলেন তো আপনারা যারা গার্ডিয়ান আছেন, শাসন আর জুলুম দুইটা কি এক জিনিস? ফ্যানের সাথে লটকায় পিডানো এটা হলো জুলুম, তালা দিয়ে রাখা এটা জুলুম। কিন্তু বাচ্চা পড়া পারে না, এই জন্য চোখ রাঙ্গানি দেওয়া, হালকা পাতলা মাইট দেওয়া, এটা কি জুলুমের মধ্যে পড়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুরু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে শাসন করো। আর পশ্চিমারা এখন আমাদেরকে শিখাইতেছে বাচ্চাদেরকে শাসন করা যাবে না। যেদিন থেকে আমরা এই নীতি গ্রহণ করছি সেদিন থেকে বাচ্চা অমানুষ হওয়া শুরু হয়েছে। আমরা রক্ষণশীল ফ্যামিলিতে যাদের জন্ম হয়েছে, আপনারা যারা আছেন, স্কুলে মাইর খাইছি, বাড়িতে যেয়ে বলি নাই, বললে আবার মাইর দিবে, মাইর খাইলি কেন? রাস্তায় ঝগড়া করছি, বাড়িতে যেয়ে বলি নাই যে ঝগড়া করছি, কারণ বললে আবার মাইর দিবে, ঝগড়া করলি কেন? কিন্তু কিছু কিছু পরিবার ছিল, বাচ্চারা স্কুলে মাইর দিলে চাচা জেঠা ফুফা খালু সব 14 গোষ্ঠী যায় ওস্তাদরে মারার জন্য যায়। এরকমের পরিবারও বাংলাদেশে কি, কিন্তু তাদের সন্তানরা মানুষ হয় নাই। আপনি বরং টিচারকে বলবেন, মুরসালিনকে এসে বলবেন, আমার বাচ্চাকে আপনি শাসন করবেন, কিন্তু জুলুম করবেন না। জুলুমটা কি? জুলুম হলে বাচ্চা আপনার হেফজো পড়তে পারে না, আপনি তারে 10 বছর হেফজোখানা দিয়ে রাখার দরকার আছে? কোনো দরকার নেই। বাচ্চাটা যেদিকে ভালো পারে আপনি তাকে সেদিকে যেতে চান, দিলে তাইলে আপনি তাকে ভালো মানুষ বানাতে পারবেন। তো বাচ্চাদের জন্য আরেকটা কথা হচ্ছে, ওস্তাদের খেদমত করা লাগবে। ওস্তাদের খেদমত মানে হাত পা টিপা না। ওস্তাদের খেদমত হলো ওস্তাদ যে সবকটা দিবেন ওই সবকটা নিয়মিত কি করা, আদায় করে দেওয়া। তাইলে তুমি একজন ভালো মানুষ হবা, ভালো হাফেজ হবা। আর তোমার জন্য সর্বশেষ নসিহত আজকে, আমল এটা ছাত্র জীবনে করতে হয়, এটা বড় হয়ে আর করা যায় না। আমাদেরকে আমাদের ওস্তাদরা বলতেন, আমল তো এখনই করবা, ছাত্র যখন আসো, যখন বড় হয়ে যাবা, বিয়ে করবা, বাচ্চা হবে, ওস্তাদ হবা, তখন কিন্তু তোমার ব্যস্ততার কারণে আর আমল করতে পারবা না। এই জন্য নিয়মিত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবা তোমরা। তাহাজ্জুদ যারা পড়ে তাদের জেহান খুলে যায়। বাচ্চাদের জন্য আমার কথা শেষ। সর্বশেষ কথা হচ্ছে, এই কথাগুলা ভালো লাগবে কি না জানি না, আমি আমার মুরসালিনকে সামনে রেখে বলি, মাদ্রাসা তুমি করছো, এই মাদ্রাসা এটা যেন ব্যবসার উদ্দেশ্য না হয়, এটা যেন আখেরাতের উদ্দেশ্য হয়। কয়েকদিন আগে আমি এক বক্তৃতা দিয়ে গালি খাইছি। গালি খাওয়া এটা আমার আদত হয়ে গেছে। সেটা কি, আমি বলেছিলাম এক জায়গায়, কথা বুঝে নাই, আমি এক জায়গায় বলেছিলাম যে একটা বাচ্চার পিছে আপনি ঘন্টার পর ঘন্টা সময় দিয়া তারে তৈরি করলেন, তৈরি করে তারে দিয়ে ভিডিও বানাইলেন, বানাই আপনি এটা প্রচার করতেছেন, মিছিলে, মিটিংয়ে, সবাই সমাবেশে, মাহফিলে আপনি তারই হাজির করেন, কইরা বলেন দেখেন এই যে বিশ্বমানের হাফেজ তৈরি করছি। আর বাকি যে 99 জন ছাত্র আছে ওদের কোনো খবর নাই। আচ্ছা বলেন তো, এটা কি ইনসাফ হইল না জুলুম হইল? আপনার তো টার্গেট থাকার দরকার ছিল যে আমি একজন না, আমার বাচ্চা 99টা সবার দিকে আমাকে নজর দিতে হবে। সুতরাং যেই বাচ্চাটা দুর্বল আমি তার দিকে আরো বেশি পরিশ্রমী হওয়া উচিত। কথা শক্ত করেও যদি নাও বলি, যদি নরম করেও বলি, শুধু একটা বাচ্চাকে মানে ঘন্টার পর ঘন্টা তৈরি কইরা এটাকে দিয়ে পাবলিসিটি করা, আচ্ছা বলেন তো এটা কি খুব ভালো লক্ষণ? তো বাকি মা বাপগুলা কি অপরাধ করছে, বাকি বাচ্চাগুলা কি অপরাধ করছে? সেজন্যে অনুরোধ করব, প্রত্যেকটা বাচ্চা যেন আমার একটা কোয়ালিটিতে কি থাকে। সবাই সমান হবে না। একটা ক্লাসে 50 জন ছাত্র থাকলে সবার রোল নাম্বার কি এক হবে নাকি? কিন্তু আমার কোয়ালিটিটা যেন কি হয়, সবাই যেন সবার মধ্যে যেন থাকে। একজনের দিকে সম দেওয়ার চেষ্টা করবেন না, একজনের ক্যাসেট বাজানোর চেষ্টা করেন না, সবার দিকে নজর দিবেন। যেই বাচ্চা দুর্বল তাকে সবল কিভাবে করা যায় সেই ব্যবস্থা করে নেবেন। আপনাদের মনোযোগ আছে? মাদ্রাসা যে আমরা করলাম এটা কি ব্যবসার জন্য করছি না আখেরাতের কল্যাণের জন্য করছি? তুমি টার্গেট নিবে আগামী 20 বছর পরে বাংলাদেশে 5 জন হাফেজ, 5 জন আলেম, মোট কয়জন হইল? 10 জন।
তুমি মুরসালিনকে বলবো তুমি টার্গেট নিবা, কালকেই তো আর আলেম হাফেজ বানানো যাবে না, 20 বছরের টার্গেট নিবা, যে 20 বছর পরে যেন 20টা মানে 5 জন আলেম 5 জন হাফেজ আমার মাদ্রাসাকে থেকে তৈরি হয়, যারা বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম হবে। কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য করার কোনো উদ্দেশ্য কি আমাদের নাই? আমি জানি মুরসালিনের এটা কোনো উদ্দেশ্য নাই, সে আমার সাথে সব কিছু শেয়ার করে। আপনারা মনে করবেন না সে এই মাদ্রাসা দিয়া কুটিপুতি হয়ে যাবে, এটা আদৌ সম্ভব না। মুরসালিনের বাবার সফলতা হবে তখন যখন 5 বছর পরে এখান থেকে 10 জন হাফেজ বেরিয়ে যাবে, তারা আবার অন্য মাদ্রাসার শিক্ষক হবে, তারা বলবে যে আমরা কারি হাফেজ ওস্তাদ মুরসালিনের মাদ্রাসায় কি লেখাপড়া করেছি। এটাই তো সফলতা নাকি? এটা সফলতা। নাম্বার 2, যারা শিক্ষক আছেন, ক্লাসে এবং সবক শোনার সময় আপনি মোবাইল ব্যবহার করবেন না। আপনারা কি আমার সাথে একমত? আপনার বউ আপনারে মেসেজ দেয়, আপনি মেসেজের রিপ্লাইও দিতেছেন, বাচ্চার সবকও শুনতেছে। আচ্ছা বলেন তো, ভুল হওয়ার সম্ভাবনা আছে নি হুজুর? আমি আমার এক ওস্তাদকে দেখেছি, উনি 60 বছর হেফজখানার খেদমত করছে। 60 বছর মানে 50-এর উপরে আরো 10 বছর। হ্যাঁ, 60 বছর। হুজুর যখন সবক শুনতেন, কেউ ডাকলে হুজুর তাকাইতেন না। ইমার্জেন্সি কিছু আমার কাছে মনে হইতো যেন আগুন লাগলেও হুজুর তাকাইতো না, এই রকমের অবস্থা। হুজুর এখনো বেঁচে আছেন, আমাকে খুব ভালোবাসেন, আমার বাসায় হুজুর যায়। হাজার হাজার হাফেজ তিনি তৈরি করছেন, হাজারে হাজার। সুতরাং যারা উস্তাদ আছেন, আপনাদেরকে অনুরোধ করব, সবক শোনার সময় আপনি মোবাইল ব্যবহার করবেন না। নাম্বার 3, এখানে আবাসিক আছে, আপনারা রুটিনে যেই খাবার লিখে দিছেন, গার্ডিয়ানদেরকে জানাইছেন যে আপনার বাচ্চা সকালে এই খাবার খাবে, দুপুরে এটা খাবে, বিকালে এটা খাবে, শনিবারে এটা খাবে, রবিবারে এটা খাবে, বুধবারে এটা খাবে, এরকম একটা চার্ট আসেনি? চার্টের বাইরে আপনি খাওয়াবেন না। আপনি খাওয়াইতে না পারলে গার্ডিয়ানকে বলবেন যে টাকা আরও বেশি লাগবে, কিন্তু আপনি খাবার চার্ট লেখছেন একটা, খাওয়াইতেছেন কি আরেকটা। আপনি বলেন তো, এটা কি ইনসাফ নাকি জুলুম? নিঃসন্দেহে জুলুম। আপনি খাওয়াইতে না পারলে আপনি বলবেন যে টাকা আরও বাড়ায় দিতে হবে, অথবা আপনি খাবারের নাম আরও নিম্নমানের লেখেন যে আমার যেই টাকা আপনারা দেন, আমি এই টাকা এত ভালো মানের খাবার আপনাকে দিতে পারবো না। কারণ আমরা যারা মা বাপ আছি, গার্ডিয়ান আছি, সব কিছু মানতে পারি, পড়াটা একটু কম হইলেও মানতে পারি, কিন্তু আপনি আমার বাচ্চাকে খাবারে কষ্ট দিবেন, এটা কি আপনারা মানবেন? এটা কি মানার মতো বিষয় না। সেজন্যে বাচ্চার খাবারের মানের দিকে লক্ষ্য করবেন। নাম্বার 4, যেই বাচ্চা দুর্বল ওইটার দিকে মনোযোগ দিবেন। আরেকটা কথা বলি, সেটা হলো বাচ্চাদেরকে প্রতি সপ্তাহে ছুটি দিবেন না। প্রয়োজনে 1 মাস, প্রথম যখন ভর্তি করবেন 1 মাস বাচ্চাকে বাড়ি যেতে দিবেন না। দেখবেন যে এই বাচ্চা ভবিষ্যতে আপনি ভালো পাবেন। কারণ কম পছন্দ করে, করুক কম পছন্দ। কোয়ালিটি দরকার, কোয়ান্টিটির দরকার নাই। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আওয়াজ বুঝেন? কোয়ালিটি চাই, কোয়ান্টিটি চাই না। হাজার হাজার ছাত্র দরকার নাই, ছাত্র কম থাকুক, যেন কোয়ালিটি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কোয়ালিটি চাইতেন, কোয়ান্টিটি চাইতেন না। সেজন্য অনুরোধ করব, বাচ্চাকে প্রতি সপ্তাহে বাড়িতে নেওয়া দরকার নাই, এত আহ্লাদে দরকার নাই। বাচ্চা একদিন মানুষ হইলে আপনারই লাভ হবে। প্রতি সপ্তাহে ছুটি দেওয়া যাবে না। আর আরেকটা ব্যাপার বলে দিয়ে যাই, এটা আমার শেষ কথা, সেটা হলো বাচ্চা দিয়ে উস্তাদ হাত পা টিপাবেন না, আপনার কাপড় চোপড় ধৌত করাবেন না। এটা কি হয়? এটা করবেন না। ইমামে আজম আবু হানিফা এই ব্যাপারে অনেক মাসালা দিয়ে গেছেন, ওইদিকে গেলাম না। কিন্তু
আপনার যদি মাথা ব্যথা বেশি হয় আপনি বাড়িতে বাসায় চলে যাবেন, আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রী আপনার মাথা টিপবে, কিন্তু বাচ্চারা আপনার মাথা টিপার দায়িত্ব না। বাচ্চার দায়িত্ব হলো আপনার সবক দেয়া। কথা কি ঠিক? বাচ্চা দিয়ে খেদমত নিবেন না, এক কথা শেষ। আপনি টুপি ধুবে কেন বাচ্চা? আপনার পাঞ্জাবি দিত কেন? একটা সময় এটা ছিল, গ্রামের পরিবেশে আমরা লেখাপড়া করছি, দিঘি ছিল, পুকুর ছিল, আমরা গোসল করছি পুকুরে। কিন্তু এই পরিবেশটা কি এখন আর আছে? কোনো গার্ডিয়ান যখন শুনবে যে আপনি তারে দিয়ে লুঙ্গি ধোয়াইছেন, গার্ডিয়ান তো কষ্ট পাবে, কারণ এই যুগ তো এখন আর নাই। সেজন্যে বাচ্চা থেকে খেদমত নেওয়ার চেষ্টা করবেন না। আরেকটা কথা হচ্ছে, বাচ্চাদেরকে সর্বশেষ কথা, বিনোদনের কোনো অভাব দিবেন না। বিনোদন বলতে যেটা বৈধ বিনোদন, খেলাধুলা, মাঝে মধ্যে খেলতে নিয়ে যাওয়া, মাঝে মধ্যে হাঁটতে নিয়ে যাওয়া, মাঝে মধ্যে ইসলামী সঙ্গীতের আসর বসানো, মাঝে মধ্যে তাদেরকে নিয়ে মানে বৈধ যোগ শোনানো, এগুলা কি আছে? জায়েজ আছে। শুনেন, মন মরা মানুষ কাজে লাগে খুব কম, কারণ মন কি থাকে? ছোট থাকে। বাচ্চাগুলো যেন অনেক বড় মন নিয়ে বড় হইতে পারে, মাঝে মধ্যে তাদেরকে খেলতে নিয়ে যাবেন। প্রয়োজনে সপ্তাহে একবার নিয়ে যান, প্রয়োজনে সপ্তাহে একবার আপনি হাফেজ সাহেবের নেতৃত্বে যাবে, বাচ্চারা খেলাধুলা করবে, বাস বাচ্চারা চলে আসবে। তাইলে মন কি হবে? রিফ্রেশ, মানে মনটা ফ্রেশ হবে, পড়ালেখার মধ্যে তার কি হবে? মনোযোগী হবে। আর বাচ্চাদের সাথে সবসময় চোখ রাঙ্গাইয়া মুখ কালা করে কথা বলবেন না, বাচ্চাদের সাথে হাসি মুখে কথা বলবেন। আমার এক ওস্তাদ ছিলেন, অনেক বড় মাপের আলেম, কাউমি আলেম, মুফতি ছিলেন। তিনি হুজুরকে দেখতাম কোনো বাচ্চাকে, কোনো ছাত্রকে কোনো দিন তুমি করেও বলতেন না, আপনি করে বলতেন। এটার দ্বারা হুজুরের সম্মান কি কমছে না বাড়ছে? হাসি ছাড়া কথা বলতেন না। তা আপনারা যারা ওস্তাদ আছেন, আপনাদেরও দায়িত্ব হলো বাচ্চাদের সাথে কি করা? হাসি মুখে কথা বলা। এই 3 পর্যায়ে আমি কথা বলে গেলাম। আজকে কিন্তু কোরআন হাদিসের তেমন বক্তৃতা দেই নাই, যেহেতু মাদ্রাসাটা উদ্বোধন হয়েছে, আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিবেন। আরেকটা হলো, মুরসালিনকে বলবো আজকে ধৈর্যই হাজার হাজার ছাত্র দরকার নেই, কারণ এখন আর পোস্টার দেখে মানুষ মাদ্রাসা ছাত্র ভর্তি করায় না, শুই না ভর্তি করায়। যখন শুনে আপনার বাচ্চাটা কোথায় পড়ান, মুরসালিনের কাছে, কেমন, অনেক ভালো, কেয়ার করে, তাইলে উনিও বাচ্চা কি এখানে পাঠাবে। আর যদি খাবারের মান, পড়ার মান, কেয়ার না হয়, তারা আস্তে আস্তে ছাত্র কমবে, এটা আর কি বাড়ার সম্ভাবনা নাই। আপনাদের টুমসোর মাদ্রাসার একটা মানে নাম, সুনাম আছে না বলেন তো? কেন? শিক্ষার কারণেই তো আছে। সারা বাংলাদেশ থেকে এক সময় ছাত্ররা টুমসোর মাদ্রাসা আসতেন, নাহু সরব পড়ার জন্য আসতেন। সুতরাং আমি দোয়া করি আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করে। আমি নরম করে কথা বলতে পারি না, এটা আপনারা জানেন। আপনারা কি আমার কথায় কষ্ট পাইছেন? কোনো কষ্ট আছে? কষ্ট নিয়েন না, আসেন। আমরা আমাদের বাচ্চাগুলো আমাদের ভবিষ্যৎ, আমরা যেন তাদেরকে ভবিষ্যৎ একটা প্রজন্মকে যেন আমরা হেদায়েতের পথে রেখে যেতে পারি। আমাদের বাচ্চাগুলো আলেম হোক। আর এই মাদ্রাসা যেটা ইসলামিক ইনস্টিটিউট, এটা যেন এই বিল্ডিংয়েই সীমাবদ্ধ না থাকে, তারা যেন একসময় তাদের নিজস্ব ক্যাম্পাসে অনেক বড় পরিসরে আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা দিতে পারে, পাঠদান দিতে পারে। আল্লাহ Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.